আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগের গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। রবিবার তৃণমূল প্রার্থী মিতালি বাগ খানাকুলের মুস্তাফাপুরে নির্বাচনী প্রচার করতে গিয়েছিলেন। সেই সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা প্রার্থীর গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। যদিও ঘটনার কথা অস্বীকার করেছে বিজেপি। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই ঘটনা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবেন বলেও জানা গেছে তৃণমূল সূত্রে। এ প্রসঙ্গে কি জানাচ্ছেন তৃণমূল কংগ্রেস আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী ও বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা পুরসুরার বিধায়ক বিমান ঘোষ, তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন। হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ বটবেলের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। খানাকুল 2 নম্বর ব্লকে মুস্তাফাপুর যে উত্তর আছে, যে আমাদের যেখানে পার্টি অফিস আছে, সেখানে গাড়িটা ছিল আমাদের প্রার্থী মিতালি বাগের। ও বাড়ি বাড়ি প্রচার করছে, কিন্তু গাড়িটা ওই বাঁধের ওপর রাস্তার উপর ছিল। ওর গাড়িটাকে ভাঙচুর করেছে বিজেপির ছেলেরা। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা নেবে। যে ঘটনাটা মুস্তাফাপুরে ঘটেছে, ওটা ওখানকার সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, জনরোষ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকা সত্ত্বেও কোনো ধরনের ওই এলাকার মানুষের জন্য তৃণমূল কংগ্রেস কিছুই করেনি। বেকার ছেলেদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দেয়নি, বিভিন্ন যোজনা দেয়নি, আর আজকে সেখানে ভোট চাইতে গেছে। তো মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আর এর পেছনে সিপিএমের কিছু লোক আছে, ওখানে তারা উস্কানি দিয়েছে। এখানে বিজেপি কোনো দোষ নেই। আমার বড় ভালো লাগলো, আমাকে তাড়া করেছে। আমাদের প্রার্থী জোড়াপুরে সাথে দেখা করে গেলাম, তাই তো? একটু গ্যাপটা অনেকটা রাখবে। হ্যাঁ, ভোট দিন।